সো গাইজ গুড মর্নিং। আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও না, আজকের ভিডিওটা আমার হোম ট্যুর ভিডিও। আর আমার বাড়িতে কে কে আছে, আমার বাবা কোথায় আছে তোমরা জিজ্ঞাসা করো না, সেই নিয়ে আজকে ভিডিও। প্রথমেই তো তাদেরকে বললি, যারা বলো যে আমার বাবা কোথায়, বাবাকে ভিডিওতে দেখাও, তাদের বলি আমার বাবা নেই। কারণ আমি যখন 8-এ পড়ি তখন আমার বাবা মারা যায়, ঠিক আছে। আমার বাবা বাইরে কলকাতায় কাজ করতো একটা মিষ্টির দোকানে, সেখানেতেই মারা গিয়েছিল, আর কি স্ট্রোকের মতো হয়েছিল। আমার বাবা নেই, তাই জন্যই আমাদের বাড়িটা এরকম ছিল। তারপরে বাবা যখন মারা যায়, মানে তখন থেকেই বাড়িটা তখন করছিলাম, আমরা বাড়িটা করছিলাম তখনও বাড়িটা আমার বাবাই ঘর বাড়িটা মানে যে আমাদেরকে বানিয়ে দিয়েছিল, যে বাবার তো শখ ছিল যে একটা জমি কিনবো, ঠিক আছে, জমি কিনবো। আমরা তাকে বাবাকে বুঝিয়ে বাজিয়ে বলি যে আমাদের বাড়িতে এরকম খড়ের চাল, জল পড়ছে, বৃষ্টি পড়ছে। তো প্রথমেই বলি তোমাদের যে আমি টিউশানি পড়াতাম, 8 থেকেই টিউশানি পড়াতাম, ঠিক আছে। 1-3 টিউশানি যারা পড়তো তাদেরকে আমি টিউশানি পড়াতাম, ঠিক আছে। টিউশানি পড়ানোর জন্যে আমিও প্রথমত একটু তোমাদের মানে তোমাদের হয়তো মনে হবে যে গল্পের মতো, ঠিক আছে। সত্যি এইটাই আমার জীবনে ঘটেছে, ঠিক আছে। আমি যখন টিউশানি পড়াবো বলে আমি বেরোচ্ছি, ঠিক আছে, যে আমি মুখ ধুতে গেছি অনেকটা দূরেই, আমাদের তখন কল থাকে না বাড়িতে, অনেকটা দূরেই আমি মুখ ধুতে গেছি, যে দেখছি আমার বাবা যেখানে মিষ্টির দোকানে কাজ করতো, আর কি আমার বাবা মিষ্টির দোকানে কাজ করতো কলকাতায়, সেখান থেকে মালিক ফোন করেছে, 4-5 বার ফোন করেছে। দিয়ে আমি ফোনটা এসে দেখছি যে এতবার ফোন করেছে, দেখে আমি ঘুরিয়ে করি, তখন আমি ঘুরিয়ে এমনি ফোনটা করছি, তখন দিয়ে রিং হলো, দিয়ে ধরলো ফোনটা, দিয়ে বলছে তোমার বাবা এরকম শরীর খারাপ, তুমি তাড়াতাড়ি এসো। আমি তো বলছি বাবার শরীর খারাপ, বাবা তো আসবে আসবে করছিলো, তাহলে কি হলো, বাবার শরীর খারাপ হলো, ঠিক আছে, তাহলে আমি যেয়ে ডাক্তার দেখাবো। দিয়ে তারপরেই আমি যে বেরিয়ে পড়লাম, মাকে বললাম যে আমি যাব, তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, মাকে বললাম এরকম শরীর খারাপ। আর সেদিনও আবার কি জানো তো, সেদিনও আবার ভোট ছিল, পঞ্চায়েত না একটা কি বিধানসভা যা হোক একটা ভোট ছিল। যে আমি কিভাবে যাব আর উপায় পাইনি। এখান থেকে যত কুলডাঙা, তো আমি সাইকেলে করে গেলাম, তারপরে কুলডাঙায় দাঁড়িয়েছিলাম, দিয়ে একটা লরি দেখতে পেলাম, লরিতে চেপে আমি চলে গেলাম, ঠিক আছে? লরিতে করে আরামবাগ থেকে চলে গেলাম, দিয়ে এইভাবেই যে চলে গেলাম আমি শেওড়াফুলি পেরিয়ে এইভাবে দিয়ে চলে গেছিলাম পৌঁছে, ঠিক আছে। যেয়ে আমি মালিককে বলছি প্রথমে, মানে দোকানটা নিচে, দোকানটা সেদিন বন্ধ রয়েছে, আমি দোকানটা বন্ধ আছে কেন, দিয়ে আমি উপরে উঠে পড়লাম আর কি, ঠিক আছে। যেই দেখছি মালিকটা বসে আছে, বলছি চলুন তাড়াতাড়ি আমার বাবাকে, তাহলে আমি ডাক্তারখানা নিয়ে যাবো, তাড়াতাড়ি চলুন, শরীর খারাপ বলছেন বা আমার বাবা কোথায় আছে। লম্বা একটা গেট আছে, তার এই দিকটাতেই আমার বাবা কিন্তু শুয়ে আছে, মশারি ফশারি সব খাটানো রয়েছে, কিন্তু আমি দেখিনি, ঠিক আছে। দিয়ে বলছে, দিয়ে তখন গেছি, তারপর বলছে তোমার বাবা আর নেই। আমার তখন তো আর কি বলবো, আর তখন কান্নায় আমার বুক ফেটে যাচ্ছে, কি করবো আর নিজেই খুঁজে পাই। বাবার জন্যে আমার বুকটা তখন পুরো ফেটে যাচ্ছে, আমি কী করবো আমি খুঁজে পাইনি এখনও। কারণ আমার বাবা আমাকে প্রচুর ভালোবাসতো, বাবার মুখটা সবসময় আমার ভেসে ওঠে, বাবাকে আমি প্রচুর ভালোবাসতাম। তারপরে এবার কি করে ফোন করব, কাকে ফোন করব আমি কিচ্ছু বুঝতে পারিনি। দিয়ে তারপরে মামাদিকে ফোন করলাম, আমার দাদাদিকে ফোন করলাম, জ্যাঠার ছেলেদের, ওদের সব ফোন করলাম। দিয়ে কিভাবে কি করব আমি কিচ্ছু, নিজে তখন একা একদম, আমি মাথায় আমার ভেঙে পড়েছে একদিন, কি করব একদম কিচ্ছু খুঁজে পাইনি, কিচ্ছু বুঝতে পারিনি। তারপরে দাদাদিকে ফোন করলাম, দিয়ে তারপরের দিন, মানে সেদিনটা তো এখানে মানে আনার জন্য সে তো পুলিশ কেস হবেই, প্রথমত এখানে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, পুলিশ কেস হলো। তারপরে সেদিন রাত্রে আবার এসে আমাদের এখানে থানাতে কাগজ ফাগজ করে তারপরে নিয়ে তারপরের দিনে বাবাকে নিয়ে এলাম আমি। তারপরেই থেকেই তো বাবার একটা শখ ছিল যে মানে জমি কিনবো, ঠিক আছে, আর আমি বলেছিলাম ঘর করব। তো আমাদের হোম ট্যুরটা তোমাদের দেখাবো, যে আমি মা বলেছিলাম যে না আগে বাড়িটা দরকার, কারণ আমাদের তখন খড়ের চাল, জল পড়ছে, তখন জল পড়লে এক কোণে হয়ে থাকতে হয়, কারণ বৃষ্টিতে তো থাকতে পারতাম না তখন। তারপরে বাবাকে মা বোঝালো যে হ্যাঁ আগে তো বাড়িটা দরকার, যে এরকম জল পড়ছে, ছেলে নিয়ে আমি থাকতে পারছি না। তারপরে বাবার শখ ছিল যে একটা জমি কিনবো, চাষবাস করবে, ঠিক আছে। তো সেইটা আর হলো না বাবার শখ, তখন আমরা বাড়িটা তারপরে শুরু করি, ঠিক আছে, অর্ধেকটা বাড়িটা হয়ে থাকে তখন। তারপর তো বাবা চলে গেলেন, আর শোয়া হলো না বাবার। দিয়ে এইভাবেই বাবা চলে গেল, তারপরে আমাদের সংসারে
অভাব নেমে এলো, তখন তো আমি টিউশনি পড়াই, তার থেকে দিয়ে এইভাবেই চলছিল। তারপরে মা কী করে, সত্যি কথা বলতে তো আমার কোনো ইয়ে নাই, মা তারপরে আমাদের দুটো গরু ছিল, সেইখানে ঘুঁটে হতো, সেই ঘুঁটেগুলো বিক্রি করতাম আমরা, আমি সাইকেলে করে দিয়ে আসতাম ভাটাতে, সেই ঘুঁটেগুলো দিয়ে বিক্রি করে সেইভাবেই আমাদের সংসার চলতো। তারপরে আমরা আস্তে আস্তে একটু একটু করে ঘরটা আর কি, তারপরে ছাদটা ঢালি, তারপরে আস্তে আস্তে প্লাস্টার করি, তারপরে কি বলে না, সোনো সিমেন্ট, তারপরে বাড়ির ভেতরে সোনো সিমেন্ট লাগিয়ে রাখি এখন। তারপরে আস্তে আস্তে এখন চলে, কিন্তু এখনও আমাদের বাড়ি, মানে যে বাড়িটা করেছি সেখানে ধার আছে, এখনও টাকা শোধ করে যাচ্ছি। এইভাবেই চলছে আমাদের জীবন। তো আমাদের কথাটা তুমি শুনলে, আমার কথাটা, বা ঠিক আছে, আমাদের এইভাবেই চলে। বাবার কথা তোমাদেরকে জানলাম যে বাবা আমার নেই, মা ভাই, তারপরে মা একা, তারপরে কাজ করতে পারবে না বলে সেই জন্যে আমি বিয়েও করি, ঠিক আছে। এখন আমার মেয়েও হয়েছে একটা, তো তাকে নিয়ে আমার মেয়ে এখন মা বাড়িতেই আছে, বউ সেইখানেই আছে, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। আর যদি কিছু হতে পারি বা বড় কিছু হতে পারি, বাবার আশাটা হয়তো, স্বপ্নটা পূরণ করব যে একটা জমি কিনবো আগে, ঠিক আছে। বাবার স্বপ্নটা হয়তো পূরণ করতে পারি কি না দেখি। তোমাদের বাড়িটা তো দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রথমে। এইটা হচ্ছে গেট, এই যে বাড়িটা এখনও প্লাস্টার করতে পারিনি, ঠিক আছে। এখানে একটা কল বসাইছি, এই যে মোটর আছে। এটা আমাদের বাথরুম, এটা আমাদের উনুন, এইখানে আমাদের রান্না করা হয়। আর হচ্ছে গ্যাস আছে, গ্যাসে রান্নাও করা হয়। এটা আমাদের রান্নাঘর, এখানে গ্যাস আছে, এটা রান্নাঘর। দেখো আমাদের এই যে বাড়িটা, একটা রুম, এটা ঘর পিছনে।